শিক্ষার্থীগণ, আমি এখানে এই ভিডিওতে জীবন বিনিময় কবিতা থেকে কিছু অনুধাবনমূলক প্রশ্ন দেব। তোমরা ভিডিওটি অবশ্যই দেখবে। তো 1 নাম্বার হচ্ছে, কবি নীরবতাকে নিষ্ঠুর বলেছেন কেন? কবি জীবন বিনিময় কবিতায় নীরবতাকে নিষ্ঠুর বলেছেন হুমায়ুনের রোগ মুক্তির উপায় নেই এমন ভাব প্রকাশ পাওয়ায়। জীবন বিনিময় কবিতায় বাবর পুত্র হুমায়ুনের কঠিন রোগে আক্রান্ত। রাজ্যের যত চিকিৎসক আছেন সবাই আসার পর হুমায়ুনের রোগ মুক্তির কোনো উপায় হয় না। এ সময় বাবর যখন রাগান্বিত হয়ে চিকিৎসকদের কাছে জানতে চান রোগ থেকে বাদশাহজাদার মুক্তি মিলবে কিনা, তখন রোগ থেকে মুক্তি সম্ভব নয় ভেবে চিকিৎসকেরা নীরব থাকেন। এ কারণেই নীরবতাকে নিষ্ঠুর বলা হয়েছে। তারপরে প্রশ্ন নম্বর 2, খুশি হয়ে তার বাঁচাবে আল্লাহ বাদশাহজাদার প্রাণ। আচ্ছা, প্রশ্নটি আরেকবার বলি। খুশি হয়ে তবে বাঁচাবে আল্লাহ বাদশাহজাদার প্রাণ। দরবেশের এই উক্তি কেন? উত্তর, খুশি হয়ে তবে বাঁচাবে আল্লাহ বাদশাহজাদার প্রাণ। দরবেশ বাদশাকে নিজের শ্রেষ্ঠ ধন উৎসর্গ করার বিনিময়ে আল্লাহর কৃপায় সন্তানের সুস্থ হয়ে ওঠার সম্ভাবনার কথা বলেছেন। বাদশাহ বাবর সন্তানের মৃত্যুর আশঙ্কায় দিশেহারা। রাজ্যে বিজ্ঞ হেকিম কবিরাজ দ্বারা চিকিৎসা করিয়েও ছেলের সুস্থতার কোনো লক্ষণ দেখছিলেন না। এমন সময় এক দরবেশ বাদশাকে বললেন, যদি তিনি তার শ্রেষ্ঠ ধন উৎসর্গ করেন তবে আল্লাহ খুশি হয়ে তার সন্তানের প্রাণ বাঁচাবেন। তারপরের প্রশ্ন হচ্ছে 3 নম্বর। 3 নম্বর প্রশ্নে আছে, প্রশ্ন, মোর জীবনের সবচেয়ে প্রিয় আমারই আপন প্রাণ বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর, এক দরবেশ সম্রাট বাবরকে যখন বললেন তার সর্বশ্রেষ্ঠ ধন দান করলে কেবল হুমায়ুনের জীবন লাভ করতে পারেন, তখন সম্রাট নিজের সবচেয়ে প্রিয় ধন হিসাবে নিজের প্রাণকে বোঝাতে আলোচ্য কথাটি বলেন। জীবন বিনিময় কবিতায় মুঘল সম্রাট বাবরের পুত্র হুমায়ুন কঠিন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখে পতিত। বিজ্ঞ চিকিৎসকেরা অনেক চেষ্টা করেও ব্যর্থ হওয়ার পর এক দরবেশ জানালেন যে সম্রাট তার সর্বশ্রেষ্ঠ ধন দান করলে হুমায়ুনের জীবন রক্ষা করা যাবে। তখন সম্রাট বুঝতে পারলেন যে তার জীবনের সবচেয়ে প্রিয় ধন হলো তার নিজের জীবন। তাই সম্রাট বাবর আল্লাহর কাছে নিজের জীবনের বিনিময়ে সন্তানের জীবন ভিক্ষা চান। 4 নম্বর প্রশ্ন, জীবন প্রদীপ নিবিয়ে আসিছে অস্ত রবির প্রায় কথাটি বুঝিয়ে লেখো। আচ্ছা, জীবন প্রদীপ নিবিয়ে আসিছে অস্ত রবির প্রায় কথাটি দ্বারা কবি বোঝাতে চেয়েছেন বাদশাহজাদা হুমায়ুনের জীবনে অস্ত প্রায় সূর্যের মতো শেষ হয়ে যাচ্ছে। সম্রাট বাবরের পুত্র হুমায়ুন কঠিন রোগে আক্রান্ত। রাজ্যের যত বিজ্ঞ হাকিম কবিরাজ দরবেশ দিন রাত তার চিকিৎসায় ব্যস্ত। সেবা যত্নের কোনো ত্রুটি নেই, কিন্তু বাদশাহজাদার কঠিন রোগ কিছুতেই সারে না। যতই দিন যাচ্ছে ততই দুর্ভোগ বেড়ে চলেছে। হুমায়ুনের জীবন প্রদীপ অস্তপ্রায় সূর্যের মতো নিভে যেতে বসেছে। দিনের শেষে সূর্য যেমন পশ্চিম দিগন্তে হারিয়ে যায়, তেমনি বাদশাহজাদা হুমায়ুনের জীবনও শেষ হয়ে যাচ্ছে। কবি আলোচ্য চরণটির মধ্য দিয়ে এই কথাই বোঝাতে চেয়েছেন। তারপরের প্রশ্ন, বাদশাহ বাবরের ছেলে কিভাবে সুস্থ হয়? বাদশাহ বাবরের ছেলের প্রাণ রক্ষার জন্য নিজের প্রাণের বিনিময়ে করায় তার ছেলে সুস্থ হয়। বাদশাহ বাবরের ছেলে দুরারোগ্য রোগে আক্রান্ত। রাজ্যের সকল বিজ্ঞ হেকিম কবিরাজরা তাকে সুস্থ করতে ব্যর্থ হয়। শেষমেশ এক দরবেশ বাদশাহকে জানান, বাবর যদি তার সবচেয়ে প্রিয় ধন বিসর্জন দিতে পারেন তবেই হুমায়ুন বেঁচে উঠবে। বিজ্ঞ বাবর বুঝতে পারেন তার সবচেয়ে প্রিয় ধন নিজের প্রাণ। তিনি নির্দ্বিধায় ছেলের প্রাণ রক্ষার জন্য প্রাণ বিনিময় করেন। এভাবেই তার ছেলে সুস্থ হয়ে ওঠে।
তারপরের প্রশ্ন আছে, পুত্রের চিকিৎসা করাতে বাদশা, বলছি পরের প্রশ্নটি, পুত্রের চিকিৎসা করাতে বাদশা বাবর সকল ব্যবস্থা গ্রহণ করেছিলেন কেন? বাদশা বাবরের কাছে পুত্র হুমায়ুনের প্রাণ বাঁচানোই ছিল সবচেয়ে বড় বিষয়, তাই তিনি পুত্রের চিকিৎসা করাতে সকল ব্যবস্থা গ্রহণ করেছিলেন। জীবন বিনিময় কবিতায় দেখা যাচ্ছে বাবর নিজের পুত্রের জীবন রক্ষায় সব কিছু তুচ্ছ করে ফেলেন। হুমায়ুনের রোগ সারাতে রাজ্যের সব বিজ্ঞ হেকিম, কবিরাজ ও দরবেশের ডেকে এনে তিনি সর্বোচ্চ চেষ্টা করেন, কিন্তু কোনো কিছুতেই রোগ না সারায় নিজের জীবনের বিনিময়ে পুত্রের জীবন রক্ষা করতে চান। তাই খোদার কাছে নিজের জীবন উৎসর্গ করার প্রার্থনা করেন। পুত্রর জন্য তার এই ত্যাগ পিতৃস্নেহের অসীম শক্তি প্রকাশ করে। আচ্ছা, তারপরের প্রশ্ন হচ্ছে, তারপরের প্রশ্নটি হচ্ছে 7 নম্বর, হৃষ্টচিত্তে বাবর মরণকে গ্রহণ করলেন কেন? উত্তর, সন্তানকে বাঁচাতে হৃষ্টচিত্তে বাবর মরণকে গ্রহণ করলেন। জীবন বিনিময় কবিতায় মুঘল সম্রাট বাবরের পুত্র হুমায়ুন কঠিন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখে পতিত। বিজ্ঞ চিকিৎসকেরা অনেক চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর এক দরবেশ জানালেন যে সম্রাট তার সর্বশ্রেষ্ঠ সম্পদ দান করলে হুমায়ুনের জীবন রক্ষা করা যাবে। তাই সম্রাট আল্লাহর কাছে নিজের জীবনের বিনিময়ে সন্তানের জীবন ভিক্ষা চান। সন্তানকে বাঁচাতে এইভাবে তিনি স্বেচ্ছায় মরণকে গ্রহণ করলেন। তারপরের প্রশ্ন 8, পিতৃস্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয়, চরণটি দ্বারা কি বোঝানো হয়েছে? উত্তর, পিতৃস্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয় চরণটি দ্বারা পিতার সন্তান স্নেহের কাছে মরণের পরাজয়ের বিষয়টি বোঝানো হয়েছে। বাদশা বাবর সন্তানের প্রতি ভালোবাসা মৃত্যুও মলিন করেছে। বাদশা বাবরের সন্তানের প্রতি ভালোবাসা মৃত্যুও মলিন করতে পারেনি। নিজের জীবনের বিনিময়ে সন্তানের জীবন ফিরিয়ে দিতে তিনি এটা প্রমাণ করেছেন, কারণ সন্তানকে বাঁচাতে তিনি নিশ্চিত মৃত্যুর হাসি মুখে বরণ করেছেন। প্রশ্ন নম্বর 9, চিকিৎসার পরে শাহজাদার অবস্থা কেমন ছিল? চিকিৎসার পরও শাহজাদা অসুস্থতার উন্নতি হচ্ছিল না। জীবন বিনিময় কবিতা দেশের যত বিজ্ঞ হেকিম, কবিরাজ, দরবেশ আছেন সবাইকে নিয়ে বাদশা তার সন্তানকে চিকিৎসা করান। সেবা যত্নের বিন্দুমাত্র ত্রুটি নেই, সবাই ব্যবস্থা দিচ্ছেন, কিন্তু তাতেও শাহজাদার অসুস্থতায় এতটুকু উন্নতি হচ্ছে না, বরং দিন যত যাচ্ছে ততই অসুস্থতা ও যন্ত্রণা বাড়ছে। তারপরের প্রশ্ন হচ্ছে 10, চিকিৎসকদের নীরবতা বাবরের বুকে শেলের মতো বিঁধে কেন? চিকিৎসকদের নীরবতা দেখে বাদশা প্রকৃত সত্য উপলব্ধি করতে পারায় তাদের নীরবতা তার বুকে শেলের মতো বিঁধে। তারপরে শেলের মতো বিঁধে সন্তানের যথাসাধ্য চিকিৎসার পর যখন কোনো উন্নতি হচ্ছিল না, তখন বাদশা অজানা মৃত্যুর আশঙ্কা নিয়ে চিকিৎসকদের জিজ্ঞাসা করেও এই রোগ থেকে শাহজাদার মুক্তি পাবে কি না। চিকিৎসকদের নীরব ভূমিকা বাদশার অজানা সত্য প্রকাশ আশঙ্কায় রূপ নিয়েছিল, আর তাই তাদের নীরবতা বাদশার বুকে শেলের মতো বিঁধে। তারপরের প্রশ্ন 11 নম্বর, দরবেশের কথা শুনে বাদশা কি বলেছিলেন? দরবেশের কথা শুনে বাদশা বলেছিলেন, যদি তাই হয় তাহলে তিনি প্রস্তুত সেই কোরবানি দিতে।
সন্তানের অসুস্থতায় উদ্বিগ্ন বাবা যখন দিশেহারা ছিলেন, তখন এক দরবেশ বাদশাকে তার শ্রেষ্ঠ ধন উৎসর্গ করার কথা বলেছেন। তার কথা শুনে বাদশা বলেন তিনি জানেন তার শ্রেষ্ঠ ধন কী এবং সেই ধন উৎসর্গ করতে তিনি রাজি। প্রশ্ন নম্বর 12। দরবেশের কথায় রাজি হয়ে বাদশা কী করলেন? দরবেশের কথায় রাজি হয়ে বাদশা আল্লাহর কাছে প্রার্থনায় বসলেন। দরবেশের কথায় বাদশা বুঝতে পেরেছিলেন তার শ্রেষ্ঠ ধন হলো নিজের জীবন। তাই তিনি নিরিবিলি ঘরের কোণে আসন পেতে বসলেন। তিনি অশ্রুপূর্ণ নয়নে বললেন, আল্লাহ, আমার সবচেয়ে প্রিয় ধন আমার জীবন, আর সেটা নিয়ে তুমি আমার সন্তানের প্রাণ ফিরিয়ে দাও। তারপরের প্রশ্ন হচ্ছে 13 নম্বর। 13 নম্বর প্রশ্নে হঠাৎ ভয় নেই বলে বাবর চিৎকারের কারণ কি? আল্লাহ তার প্রার্থনা কবুল করায় তিনি হঠাৎ ভয় নেই বলে চিৎকার করে উঠেন। বাদশা বাবর দরবেশের কথায় রাজি হয়ে আল্লাহ দরবারে প্রার্থনা করেন আল্লাহ যেন তার প্রাণের বিনিময়ে সন্তানের প্রাণ ফিরিয়ে দেন। আল্লাহ তার দোয়া কবুল করেন। তিনি বুঝতে পেরেছিলেন পুত্র হুমায়ুনের সুস্থ হয়ে উঠবে, আর এজন্য ভয় নেই বলে তিনি চিৎকার করে উঠেন। প্রশ্ন নম্বর 14। নিরাশ হৃদয় সে যেন আশার দীপ্ত জয়োল্লাস চরণটি দ্বারা কি বোঝানো হয়েছে? উত্তর, নিরাশ হৃদয় সে যেন আশার দীপ্ত জয়োল্লাস চরণটি দ্বারা বাবরের নিরাশ হৃদয়ে আশার আলো জাগরণকে বোঝানো হয়েছে। তারপরে হচ্ছে বাদশাহ বাবরের পুত্র হুমায়ুন অসুস্থ যখন চারিদিকে অন্ধকার দেখছিলেন, তখন ছেলের প্রাণ ফিরিয়ে পাওয়ার ক্ষীণ আশার আলো তিনি দেখতে পান, আর সেই আলোয় তার নিরাশার মাঝে আলো জাগিয়েছিল। 15 নম্বর প্রশ্ন হচ্ছে মরিয়া বাবর অমর হয়েছেন, নাহি তার কোনো ক্ষয়, চরণটির তাৎপর্য ব্যাখ্যা করো। উত্তর, মৃত্যুর মধ্য দিয়ে বাবরের সবার মাঝে নিজেকে জীবন্ত অর্থাৎ অমর করে রাখেন, তার কোনো ক্ষয় নেই। মৃত্যু মানুষের জীবনকে বিনাশ করতে পারে, তার কর্মকে নয়। ক্ষণস্থায়ী পৃথিবীতে মানুষ তার কর্মের মাধ্যমে স্থায়ী জায়গা করে নিতে পারে। কর্মই মানুষকে যুগ যুগ ধরে বাঁচিয়ে রাখে, আর বাবর তার মহৎ কর্মের মাধ্যমেই মরণেও আমাদের মাঝে আজও অমর হয়ে আছেন। শিক্ষার্থীগণ, এই ছিল অনুধাবনমূলক প্রশ্ন। তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও।